নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব, প্রণাম মাতা পার্বতী। মাতা, এখনো আরো কত পরীক্ষা বাকি? দেবর্ষি, এবারের পরীক্ষা স্বয়ং মহাদেব নেবেন। আর মাতা, সেই পরীক্ষার আধার কি হবে? এই পরীক্ষার আধার হবে তমগুণ। তমগুণ অর্থাৎ তমসা, ক্রোধ, অন্ধকার, দেশ এবং আলস্যের গুণ। মাতা, মাতা, মহাদেব তো দেবাদিদেব, ওনার না আছে আদি না অন্ত। আর এই পরীক্ষা কেবল মহাদেবই নিতে পারেন। দেবর্ষি, যেখানে সত্য আর পরমার্থ মহাদেবকে লাভ করে পুণ্য অর্জন করে, সেখানে অসত্য, স্বার্থ আর পাপ নিজেদের দুর্বলতার কারণে মহাদেবকেই অস্বীকার করে। যদি আপনার মনে মহাদেবের প্রতি ভক্তি থাকে, তাহলে কোনো তামসিক প্রবৃত্তি, কোনো তমগুণ আপনার মধ্যে থাকবে না। সবাই বাবার কথা মেনে নিয়েছে, কারণ সবাই বাবাকে ভয় পায়, কিন্তু আমি পাই না। বাবা যা করছেন সেটা অনেক বড় পাপ। বন্ধ করো, বন্ধ করো, এসব বন্ধ করো। ইন্দ্র, তাহলে আমার পরীক্ষার আধার অসত্য, স্বার্থ, লোভ, ঈর্ষা আর বাসনাই হবে। আর এই পরীক্ষা বিগত পরীক্ষার তুলনায় কঠিন হবে। মাতা, আমার তো মনে হচ্ছে যে মহাদেব এমন কিছু করবেন যার প্রতিকার ত্রিলোকে কারোর কাছে নেই। হ্যাঁ, ওনার লীলা কেবল ভক্তির ফুল দ্বারাই খণ্ডন করা যাবে। ভক্তির ফুল? কিন্তু মাতা, ভক্ত স্বাতী সে তো সাধারণ একজন মানুষ। সে কি করে বুঝবে মহাদেবের লীলা? তার প্রতিকার কি করে বের করবে? দেবর্ষি, পবিত্র মন যে কোনো বড় মায়া কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। স্বাতীর কোনো দৈবিক শক্তির আবশ্যকতা নেই। ওর পবিত্র মন স্বয়ং পথ খুঁজে নেবে। তোমার সাহস কি করে হলো আমার কাছাকাছি আসার? এই, কি করছো এসব? ও আমাদের অতিথি। বাড়িতে একটা হুল্লোড় চলছিল আর উনি এই জায়গায়। ইন্দ্র, এই নাও, তুমিও খাও। এটা কি করছো? আরে ইন্দ্র, তুমি তো জানো যে আমি এসব খাই না। আর আজ আমার সন্তোষী মায়ের ব্রত আছে, তাই ছোঁয়া তো দূর, এগুলো দেখাও পাপ আমার জন্য। কি বললে? সন্তোষী মায়ের ব্রত? এই তো সেই সন্তোষী মা যিনি আমাদের একটুও সাহায্য করেননি। কোথায় ছিলেন তোমার সন্তোষী মা যখন আমি জেলে ছিলাম? আমার বাবা জেলে ছিলেন। কোথায় ছিলেন তোমার সন্তোষী মা? বাবাকে জেল থেকে বের করেছেন ওই মানুষটা, দেবেশ। তোমার সন্তোষী মা কিচ্ছু করেননি। যে বিপদে পাশে দাঁড়ায় সেই ভগবান হয়। আর সন্তোষী মা আমার ভগবান নন, দেবেশ আমার কাছে ভগবান। দেখুন দেখুন দেবী সন্তোষী, এই দৃশ্য কি অপূর্ব। আপনার ভক্ত স্বাতীর
কি করুণ দশা! দেখুন, স্বাতীর প্রেমিক আমার ভক্তকেই তার ভগবান বলছে। দেখতে পাচ্ছেন আপনি? ও একটা অনেক বড় শয়তান, ও একটা পাপী। ওকে সঙ্গ দিয়ে তুমিও পাপ করছো। প্লিজ এরকম করো না ইন্দ্র। তুমি আমাকে আটকানোর কে? কান খুলে শুনে রাখো, ও শয়তান নয়, ভগবান আমার কাছে। আর তুমি যাকে পাপ বলছো, সেই পাপ আমার কাছে পূজা, কারণ আমার ভগবানের এটাই পছন্দ। দেবর্ষি, এই পরীক্ষাই তো আধার ভক্ত আর ভগবানের সম্পর্কের, ভালোবাসার। যদি আরাধ্যের গুণ ভক্তের মধ্যে না থাকে, তবে কিসের ভক্তি? সত্যি বলেছেন আপনি মাতা। তাছাড়া আপনার অনেক গুণ ভক্ত স্বাতীর মধ্যে রয়েছে। আজ সেই গুণেরই পরীক্ষা। স্বাতীকে শুধু নিজের ধৈর্য আর বুদ্ধিমত্তার সামঞ্জস্য বজায় রাখতে হবে। শ্রীদেব এটাই দেখবেন যে ও শেষ পর্যন্ত এসব দুর্গুণের প্রতিরোধ কিভাবে করে। কিন্তু মাতা, মহাদেবের লীলার সামনে ভক্ত স্বাতী কিভাবে স্থির থাকবে? সেটাই তো দেখার। স্বাতীর ইন্দ্রের উপর আর নিজের পরিবারের উপর অটুট বিশ্বাস আছে। সেই বিশ্বাস কোনো পরিস্থিতিতেই যেন ভেঙে না যায়, কারণ বিশ্বাসের দৃঢ়তাই ওর জয় নিশ্চিত করবে। সত্যি বলেছেন মাতা, সত্যি কথা। নারায়ণ নারায়ণ। দেবী পার্বতী, দেবী সন্তোষীর তার ভক্তের প্রতি অটুট বিশ্বাসী তার শক্তি। মহাদেব, স্বাতীর মধ্যে দেবী সন্তোষীর কিছু গুণ রয়েছে, তাই কোনটা উচিত কোনটা অনুচিত সেই সম্পর্কে ওর যথেষ্ট বোধ রয়েছে। স্বাতী, দরজা খোলো। তুমি এইভাবে পালিয়ে এলে সত্যিটা বদলে যাবে না। সত্যি তো এটাই যে তুমি যাকে পাপী বলছো সেই আমায় সাহায্য করেছে। ও মিথ্যে না বললে বাবাকে বাঁচানো যেত না। আরে পৃথিবী বদলে গেছে স্বাতী ম্যাডাম, তাই দয়া করে নিজের এই সত্যের নামে ঢোল পেটানো আর সন্তোষী মায়ের জয়গান করা বন্ধ করুন। চলো এবার তাড়াতাড়ি বাইরে এসো। স্ত্রী আর বৌমা হবার কর্তব্য পালন করো। এসো। আরে নিজের স্বামী আর তার পরিবারের জন্য এইটুকুও করতে পারবে না? একটা ব্রতই তো ভাঙতে হবে। আমি আমার স্বামী আর আমার পরিবারের জন্য প্রাণও দিতে পারি ইন্দ্র, কিন্তু পাপের ভাগীদার হতে পারবো না। মিথ্যের কাছে মাথা নত করতে পারবো না। একজন স্ত্রী আর বৌমার কর্তব্য এই সময় তোমাকে আর তোমার পরিবারকে সত্যের পথ দেখানো, আর আমি তার থেকে পিছু হটবো না। আর যদি বলো ব্রত ভাঙার কথা, তাহলে সেটা তো আমি আমার প্রাণ চলে গেলেও ভাঙবো না। শুনতে পেয়েছো? বাহ, খুব ভালো। সব ধর্ম পালন করো নিজের, শুধু স্ত্রীর কর্তব্যটা পালন করো না। নিজের স্বামীর কথা শুনতে হবে না। হে মা সন্তোষী, আমার স্বামী আর পরিবার ভুল পথে হাঁটছে, কৃপা করে ওদের সঠিক পথ দেখান মা। আপনাকে ছাড়া আমি এটা একা করতে পারবো না। হে ভগবান, আজ সমস্ত পরিবার একজোট হয়েছে, আমাকেও কি এই অধর্মের সামনে মাথা নোয়াতে হবে? আজ তো সবাই অধর্মের সব সীমা ছাড়িয়ে গেছে। হে সন্তোষী মা, এখন আপনি ভরসা কৃপা করুন। হে মা সন্তোষী, আমাকে সাহায্য করুন। আমি আমার পরিবারকে এভাবে দেখতে পারবো না।
কোনো উপায় দেখান মা। দিদি, তুমি এখানে? আমি বলেছিলাম না যে তুমি যখনই সমস্যায় পড়বে আমাকে তোমার পাশেই পাবে। আজ তোমার সাহায্যের খুব প্রয়োজন আছে দিদি। কিন্তু কি হয়েছে? যাদের থেকে আমি দূরে থাকতে চাই আজ আমার পরিবারকে সেগুলোই গ্রাস করেছে। মানে আমার পরিবার মিথ্যে আর অধর্মের পথে চলছে। ইন্দ্র আমাকে বলছে যে আমাকেও মিথ্যের সঙ্গ দেওয়া উচিত। আর শুধু তাই নয় দিদি, আজ ইন্দ্র আমাকে এটাও বলেছে যে সন্তোষী মায়ের ব্রত ভেঙে দিতে। যদি এতেই পরিবার খুশি হয় তবে মেনে নাও না ওদের কথা। যদি একটি ব্রত ভঙ্গ করলে তোমার আর ইন্দ্রের সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে ভেঙে দাও, এতে সমস্যা কোথায়? এ কি বলছো তুমি? আমি আর অধর্মের পথে? না না, এরকম কখনোই হতে পারে না। আর সন্তোষী মায়ের ব্রত আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করব। সাথী, যদি এভাবেই জেদ করো তাহলে সবকিছু হারিয়ে ফেলবে। দেখো, ইন্দ্র আর তার পরিবার এইরকমই, মেনে নাও সবকিছু। না, আমার ইন্দ্র আর এই পরিবার ওরকম নয় দিদি। ওদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি যা পরামর্শ দিয়েছো আমি সব মেনেছি, কিন্তু এটা আমি মানতে পারবো না, কারণ ইন্দ্রর ওপর আমার বিশ্বাস আছে। হে মা সন্তোষী, যদি আমার ভক্তিতে শক্তি থাকে তবে আমায় আশীর্বাদ দিন মা, যাতে সবাইকে সঠিক পথে আনতে পারি। সাথী, এই ঘট আমি সন্তোষী মায়ের মন্দির থেকে এনেছি। হয়তো এই ঘটের জলে তোমার ঘর পরিবার শুদ্ধ হয়ে যাবে। কিন্তু তুমি তো এক্ষুনি বললে যে তোমার বিশ্বাস দেখে আমারও বিশ্বাস হয়েছে। নাও ধরো। ধন্যবাদ দিদি, আশা করি এতে সবকিছু ঠিক হয়ে যাবে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। দেবেশ, অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ বাবা মুক্তি পেয়েছেন, কিন্তু আমি এখন আমার পরিবারের লোকের সঙ্গে সময় কাটাতে চাই। আর লাইলা দেবী, আপনিও এবার আসুন। আরে বাবা! আরে ইন্দ্র, অতিথি তো আমাদের। জয় মা সন্তোষী। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। মা, চলুন গিয়ে আমরা সন্তোষী মায়ের ভজন গাই।
বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। আকাশ পাতাল জুড়ে জলস্থলে সবখানে আছে সেই মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। ভক্তের বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। প্রণাম ত্রিদেব। প্রণাম মাতা। দেবী সন্তোষী, আপনার ভক্ত পরীক্ষার এই পর্যায়ে পূর্ণ করল। হ্যাঁ, সে তার বিশ্বাসকে কঠিন পরিস্থিতিতেও ভাঙতে দেয়নি। শুধু এটাই নয়, বরং আপনার চেষ্টাকেও বিফল করে দিয়েছে। আপনার ভক্ত সততায় অটল ছিল। সে মিথ্যে, অসততা, স্বার্থ আর ভ্রমকে তার মস্তিষ্কে প্রভাবিত হতে দেয়নি। সত্যই হলো সুন্দর, সত্যই হলো জ্যোতি। স্বাতী নিজের মধ্যে সত্যের প্রকাশ কখনোই কম হতে দেয়নি। স্বামী এবং পরিবার যে কোনো নারীর জীবনের অভিন্ন অংশ, সেটা হারাবার ভয়ে স্বাতী বিচলিত হয়নি। স্বাতী নিশ্চিত রূপেই প্রশংসার পাত্রী। পিতামহ, এটা প্রমাণ হয়ে গেছে যে মর্তলোকে স্বাতী আমার পরম ভক্ত। সত্য বলেছেন দেবী সন্তোষী। আপনার ভক্ত ওই সমস্ত গুণের দ্বারা পরিপূর্ণ যা মানব জীবনকে বিশেষ বানায়। তাই আমরা এখানে এই দেবলোকে তার বর্ণনা দিচ্ছি। নারায়ণ নারায়ণ। মাতা, আমি অত্যধিক প্রসন্ন হলাম। ভক্ত স্বাতী পরীক্ষায় উত্তীর্ণ হলো। অসংখ্য শুভেচ্ছা মাতা, অসংখ্য শুভেচ্ছা। ধন্যবাদ দেবর্ষি। দেবী সন্তোষী, আপনাকে অনেক অভিনন্দন। ধন্যবাদ মাতা। আপনার ভক্ত উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু এখন আপনার পরীক্ষার সময় এসে গেছে। আপনার পরবর্তী পরীক্ষা আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে। আপনি কি তার জন্য প্রস্তুত দেবী সন্তোষী? ত্রিদেব, আমি উত্তীর্ণ হলে যদি আমার ভক্ত স্বাতীর ইচ্ছা পূর্ণ হয়, তাহলে আমি প্রস্তুত। দেবী সন্তোষী, পরবর্তী পর্যায়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ মহাদেব। প্রণাম ত্রিদেব। প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। অসুর রানী পৌলমী, দেবসভায় আপনি কি করছেন? ত্রিদেব তো আপনাকে দেবলোক থেকে বহিষ্কার করেছিলেন। দেবর্ষি, অসুর রানী পৌলমী নিজের ইচ্ছে আসেননি এখানে। আসলে উনি ত্রিদেবের আদেশে এসেছেন। কারণ অসুর রানী পৌলমী দেবী সন্তোষীর পরীক্ষার অন্যতম পাত্রী। কি? কিন্তু দেবী সন্তোষীর পরীক্ষার পাত্রী আমি কি করে হতে পারি? পাত্রী হতেই হবে, কারণ আপনাকে পরাস্ত করে জয়লাভ করাই দেবী সন্তোষীর পরীক্ষা। দেবী সন্তোষী, যদি আপনি এই পরীক্ষায় সফল হন, তাহলে আপনি আপনার ভক্তকে আপনার ইচ্ছে মতন বরদান করতে পারেন। কিন্তু যদি অসফল হন, তাহলে অসুর রানী পৌলমীকে দেবলোকে তার পদ আবার ফিরিয়ে দিতে হবে। ইন্দ্র, তাপ নাও। ইন্দ্র, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই করতাম।
কিন্তু যা করেছি সত্যিকারের মন থেকে করেছি ইন্দ্র। আমি কারুর খারাপ চাইনি, আর এমনিতেও বাবা বাড়িতে ফিরেছেন, আর সবকিছু ঠিক হয়েও যাবে। বাবা বাড়িতে এসেছেন কারণ উনি নির্দোষ। বাবা তোমাকে বাঁচানোর জন্য গুলি করেছিলেন। তুমি চিন্তা করো না, এমনিতে আমার সন্তোষী মা কোনো নির্দোষকে শাস্তি দেন না ইন্দ্র। দেখো, তোমার একরকম মনে হয় আর আমার একরকম, তাই এই বিষয়ে কথা না বলাই ভালো। কেন বলবি না? কেন কথা বলবি না? যেদিন থেকে এসেছিস সেদিন থেকে ওর ওপর রেগে আছিস। এই বাড়িতে যা যা ঘটেছে তাতে স্বাতীর কোনো দোষ নেই, আমিই করেছি সবকিছু। এতদিন পরে তোরা এক হয়েছিস, তাহলে কিসের এত রাগ? হ্যাঁ, তোরা তো দুজনে একে অপরের জন্য অনেক কষ্ট সহ্য করেছিস। এখন আর একে অপরকে কষ্ট দিস না, বরং একে অপরের পাশে থাক, একে অপরের শক্তি হয়ে। ইন্দ্র, ওই বাবলির মা, বাবলি চলে যাওয়ার পর ওনার অবস্থা ভালো নয়।